আপনার মনে হয় কি আমরা যখন ইউপিআই ব্যবহার করি তখন শুধু টাকা নয়, আমাদের ডেটাও কোম্পানিগুলোর কাছে যাচ্ছে? ইউপিআই ব্যবহার করে আপনি কি জানেন আপনার প্রতিটি লেনদেনের তথ্য কোম্পানির কাছে গিয়ে জমা হচ্ছে, আর সেই তথ্য দিয়েই তারা কোটি কোটি টাকা রোজগার করছে? আমরা কি আসলে নিজের টাকায় কোম্পানিগুলোকে আরো ধনী করে দিচ্ছি? আমরা মোবাইলে এক ক্লিক করে টাকা পাঠাই, কিউআর কোড স্ক্যান করি, মনে হয় টাকা সরাসরি অন্য জনের পকেটে চলে গেল। কিন্তু সত্যি কি তাই? টাকা আসলে যায় এক লম্বা পথে, যেখানে ব্যাংক, কোম্পানি আর সরকারের ভূমিকা থাকে। আসুন সহজে বোঝায়। আমরা কোনো রকম মিথ্যা সম্প্রচার করি না। আমরা সত্য প্রকাশ্যে প্রতিজ্ঞাবদ্ধ। সত্য দেখুন, সত্য জানুন, সত্য শুনুন, সত্য বুঝুন। এটা শুধু খবর নয়, খবরের পেছনের খবর। প্রশ্ন যখন গভীরে, উত্তর নিয়ে আসি আমরা। সত্য উদ্ঘাটনে আমাদের নিরন্তর প্রয়াস। আপনার শহর, আপনার কথা। আপনার গ্রাম, আপনার কথা। হ্যাঁ, ধরুন আপনি চায়ের দোকানে গেলেন, এক কাপ চায়ের দাম 10 টাকা, আর দিলেন ইউপিআই দিয়ে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হলো। হ্যাঁ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হলো। সেই টাকা ইউপিআই সিস্টেম হয়ে দোকানদারের ব্যাংকে পৌঁছালো। দোকানদার সঙ্গে সঙ্গে তা অ্যাপে নোটিফিকেশন পেলেন, টাকা ঢুকে গেল। আসলে সরকারের পক্ষ থেকে ব্যাংক ও পেমেন্টের কোম্পানিগুলোকে দেওয়া হয় হাজার হাজার কোটি টাকার প্রণোদনা। শুধুমাত্র 2024 থেকে 25-এ অবশ্যই কম মূল্যের দোকানদারের জন্য বরাদ্দ হয়েছে 1500 কোটি টাকা। ফলে গ্রাহকের পকেটে থেকে বাড়তি টাকা না গেলেও সিস্টেম চালু থাকে। কিন্তু পেটিএম এর মতো কোম্পানির আয় আসে অন্য জায়গা থেকে। দোকানদারদের জন্য সাউন্ড বক্স ও ওএস মেশিনের মাসিক সাবস্ক্রিপশন। দোকানদারের জন্য সাউন্ড বক্স ও ওএস মেশিনের মাসিক সাবস্ক্রিপশন, কিছু অনলাইন পেমেন্টে কনভিকশন নিয়ে ফ্রি, এবং ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করে লোন ডিস্ট্রিবিউশন। অর্থাৎ ইউপিআই সাধারণ মানুষের লেনদেনের ধরন বদলে দিয়েছে। দোকানে, অটোতে, এমনকি চায়ের দোকানেও আজ হাতে নগদ নয়, কিউআর কোড স্ক্যান করলেই টাকা পৌঁছে যাচ্ছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। যে বড় ব্যাপার হলো, এই পুরো সার্ভিস গ্রাহক ও অধিকাংশ দোকানদারের জন্য একেবারে ফ্রি। কিন্তু প্রশ্ন হলো, ফ্রি হলে ব্যবসাটা টিকে আছে কিভাবে? কিন্তু ফ্রি বললেই কি সত্যিই ফ্রি? না, খরচ আছে। যেমন সার্ভার চালানো, সিকিউরিটি, ট্রানজ্যাকশন কনফার্ম করা জন্য প্রযুক্তি, কোম্পানি, এই ব্যাংকের মধ্যে টাকা, অনেক টাকা খরচ হয়। সেই টাকা দেয় ভারত সরকারের প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে যাচ্ছেন। আমরা বিভিন্ন দোকানে দেখে থাকি যে সাউন্ড বক্স রয়েছে, ইউপিআই সাউন্ড বক্স, যেখানে স্ক্যান করে টাকা দিলেই বলে দেয় যে কত টাকা পেমেন্ট করা হলো এবং কত টাকা ঢুকলো। পুরো ডিটেলস একদম সাউন্ডের মাধ্যমে, ওই সাউন্ড বক্সের মাধ্যমে বলা হয়। এরকম বিভিন্ন একাধিক দোকানে, এরকম বড় বড় দোকানে এই সাউন্ড বক্স গুলো রাখা হয়। কিন্তু আপনি কি জানেন এইগুলো মান্থলি চার্জ কাটা হচ্ছে 25 টাকা করে মাসে, প্রতি মাসে 25 টাকা করে চার্জ, এবং তাদের সাথে ট্যাপ করা থাকে। তাহলে ভাবুন, এরকম যদি লক্ষ লক্ষ হাজার হাজার যদি মানুষের এরকম সাউন্ড বক্স তারা এই করে এইভাবে তারা আয় করছে, এইভাবেই তারা ব্যবসা চালু করেছে, আপনি ভাবতেও পারবেন না এখানে কত কোটি কোটি টাকা তাদের আয় হচ্ছে।